নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্র লাইভ ফোনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বুধবার দিন মানেই এমন একটা দিন, সেটা হচ্ছে আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তনের একটা দিন। কারণ ঠিক এই সময় 1:15 মিনিটে যে মানুষটিকে আপনারা নিজের টেলিভিশন পর্দার সামনাসামনি দেখতে পারেন, তিনি হচ্ছেন শ্রী প্রদীপ শাস্ত্রী। প্রদীপ শাস্ত্রী নামটাই কিন্তু যথেষ্ট আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার একটা আমূল পরিবর্তন ঘটাতে। দেখুন, সমস্যা কিন্তু কখনো বলে আসে না, কিংবা বাস্তুগত সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, কিংবা ছেলেমেয়ের পড়াশোনার সমস্যা, কিংবা বিবাহে বাধা। সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউ নয়। সমস্যা জীবনে আসতেই থাকবে, কিন্তু সমস্যাকে ধরে বসে থাকলে তো হবে না, তার থেকে নিস্তারের একটা জায়গা দরকার। একদমই ঠিক। আর সেই নির্ভরযোগ্য জায়গাটা হচ্ছে ডক্টর শ্রী প্রদীপ শাস্ত্রী। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যেই যারা দাদার থেকে প্রতিকার নিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কিন্তু কথা বলে। তাই আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য। আপনাদের যে কোনো রকম সমস্যার জন্য আপনারা নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু কল করে চলে আসতেই পারেন। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার দাদাকে আমরা স্বাগত জানিয়ে নেব। ডক্টর প্রদীপ শাস্ত্রী, দাদা অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। তার আমার কাছে সকল ভক্তর মঙ্গল কামনা করি এবং মানুষের জীবনের যেন সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে, এবং তার জন্য বিভিন্ন উপাচার, সবচেয়ে বড় উপাচার আমি বিশ্বাস করি সেটা হচ্ছে প্রার্থনা এবং ধ্যান, বা কোনো কিছু ঈশ্বরের কাছে মন খুলে বলা। এতে কোনো মন্ত্র লাগে না, কোনো কিছু আচার লাগে না, কোনো কিছু আনুষ্ঠানিক কোনো কিছু লাগেই না। খালি প্রাণ ভরে যেরকম সন্তান মায়ের কাছে কাঁদে, সেরকম যদি পরম পিতা বা পরম মাতার কাছে যদি মানুষ প্রার্থনা করে তার সমস্যা নিয়ে এবং চোখের জল ফেলে, এবং সেটা আত্মিকভাবে প্রার্থনা হয়, তো আমি বলতে পারি সমস্যা, তার নিজের সমস্যা নিজেই মেটাতে পারবে। এবং তার চেয়েও বড় কথা, তার জীবনে হয়তো ঠিকমতো সমস্যা আসবেও না, যদিও বা আসে সেটা তার ক্ষেত্রে জ্ঞান রূপ দান করে যাবে। কারণ জানেন তো ভক্তগণ, সব কিছু খারাপের মূলে ভালো আছে লুকিয়ে, সব কিছু দুঃখের মূলে সুখ লুকিয়ে আছে। মানুষের জীবন তো চক্রবাতে পরিবর্তনতে দুঃখা নিচ সুখা নিচ। মানুষের জীবনে সুখ এবং দুঃখ সবসময় চক্রের মতো ঘোরে, কিন্তু তার মধ্যেও যাতে প্রার্থনা করতে পারেন পরম পিতার কাছে এবং সৃষ্টিকর্তা তার জীবনের সুখ এবং সমৃদ্ধি দান করে, এই প্রার্থনার মধ্যে থেকেই পেতে পারে। তবে হ্যাঁ, এমন কিছু কিছু সমস্যা মানুষের জীবনে আসে যেগুলোর ঠিকমতো উপাচার বা প্রার্থনা করার মতো স্কোপও থাকে না। এই স্কোপগুলো তৈরি করার সময় হচ্ছে আসন্ন সামনে অম্বুবাচীর সময়। এই অম্বুবাচীর সময় আমরা জানি বৈদিক ট্র্যাডিশনের একটি উন্নত এবং সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে এই কটি সামান্য তিথি এবং ক্ষণ থাকে। এটি কামাখ্যা বা দেবীপীঠে বা কোনো মহান জায়গায় যদি আপনারা উপাচার করেন, তাহলে আপনাদের জীবনের যে কোনো সমস্যা থেকে পার্মানেন্ট সমাধান করা সম্ভব। কে আছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, নামটা বলবেন। হ্যাঁ, ছেলের নামটা বলবেন ম্যাডাম। সৌভিক। আচ্ছা, সৌভিকের জন্ম তারিখ বলুন। 14/10/2003। জন্ম সময় বেলা 1টা। আচ্ছা দাদা বলছেন, যা দেখা যাচ্ছে ছেলে খুব ভালো ছেলে, কিন্তু ইদানিং ওর ক্ষেত্রে মানসিক দিকে বিভিন্ন টেনশন চলছে এবং বন্ধু বান্ধবের সংসর্গের দ্বারা ওর ক্ষতি হওয়ার যোগ আছে। এর ফলে ওর পড়াশোনা বা ক্যারিয়ারের জায়গায় প্রবল সমস্যার যোগ চলছে। মাঝে মাঝে একটু উদ্ধত হয়ে যাওয়ার যোগ আছে। ঠিক বলছি মা? এবং সবচেয়ে বড় কথা, এতে সমস্যার মূল কারণ যেটা এসে দাঁড়াচ্ছে, এক হচ্ছে গ্রহগত সমস্যা। সৌভিকের শনি এবং রাহু প্রচন্ডভাবে খারাপ অবস্থার মধ্যে আছে, এবং দ্বিতীয় যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার বাড়ির বাস্তুগত সমস্যা আছে। আপনাদের চারিদিকে গুপ্ত শত্রু লেগে আছে মা। যদি পারো এই বাস্তু সমস্যা এবং গুপ্ত শত্রুর সমস্যাকে কাটাও, তাহলে তোমার ছেলের মঙ্গল হবে। বুঝতে পারছো মা? চাকরি হওয়াতে বাধা আছে মা। তোমার বাড়ির বাস্তু সমস্যা এবং ছেলের তো ব্রেনই এই মুহূর্তে কাজ করছে না, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক বলছি? একদম একদম।
আর যদি আর একটু বিস্তারিত জানতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করতেই পারেন। শুধুমাত্র সমস্যা শুনলে কিন্তু হবে না, সমস্যা যদি সত্যিকারের প্রতিকার প্রতিবিধান চান তাহলে নিচে যে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে আপনি কিন্তু যোগাযোগ করেই নিতে পারেন। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছিলেন একটু অম্বুবাচী নিয়ে। অম্বুবাচীতে বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যার সমাধান করা যেতে পারে, সেটা আপনারা সবাই জানেন এবং এই মুহূর্তে মিডিয়ার দৌলতে সবাই আপনারা জানতে পেরেছেন যে অম্বুবাচী বা বিশেষ কোনো শুভ তিথি বা শুভ মুহূর্ত মানুষের জীবনের আমূল পরিবর্তন করতে পারে। কিন্তু এই অম্বুবাচীতে কি কি নিয়ম কানুন আপনারা পালন করলে এবং টোটকার মাধ্যমে খুবই সামান্য খরচে বা পয়সা খরচা না করেও আপনার জীবনের যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, সেই কিছু মূল্যবান টোটকা আমি দিয়ে দেবো। আমার প্রোগ্রামগুলোকে ফলো করার চেষ্টা করবেন এবং ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয় সেগুলো আপনারা ফলো করবেন। সবচেয়ে বড় কথা যেটা, এখানে যাদের বিবাহ হচ্ছে না এবং বহুদিন ধরে বিবাহ চেষ্টা করছেন এবং সব দিকে যোগ্য কিন্তু বিয়ের জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে, এই অম্বুবাচী তিথিতে বিবাহের কাজ অতীব শক্তিশালীভাবে প্রয়োগ করা সম্ভব হয়। যদি প্রথমে আপনারা প্রয়োগ করতে পারেন এই অম্বুবাচী তিথির দ্বিতীয় দিনে, একটি টোটকা বলছি ভক্তগণ, পারলে নোট করে নিতে পারেন। অম্বুবাচী তিথির দ্বিতীয় দিনে 7খানা জবা ফুল নেবেন, মানে কালীঘাটের মায়ের পায়ে যে জবা ফুল অর্পণ করে সেই জবা। 7খানা জবা ফুল নিয়ে একটি মাটির হাঁড়ি নেবেন, সেই হাঁড়ির মধ্যে 7খানা জবা ফুল দেবেন এবং গঙ্গার জল দেবেন, অথবা 7 পুকুরের বা 7টি জায়গার, যেমন গঙ্গার জল, পুকুরের জল, আঘাটা পুকুরের জল, পাতকুয়ার জল, টিউবওয়েলের জল এবং তার সাথে সাথে হচ্ছে যদি কারোর থাকে মানে গঙ্গা ছাড়াও অন্য কোনো ছোট নদী থাকে, প্রবাহ যেটাকে বলে, সেই ধরনের জল, এরকমভাবে 7টি জায়গার জল নেবেন, নিয়ে সেই জলটি মাটির কলসির মধ্যে দেবেন এবং 7টি লবঙ্গ, 7টি সবুজ রঙের এলাচ ওই জলের মধ্যে দেবেন। দিয়ে যদি কেউ পারেন তাহলে মাথায় উপরে রেখে কিছুক্ষণ একটি মন্ত্র বলছি, ওম হ্রিং হুং শ্রিং ক্রিং ত্রিং হুং ফট সত্তর মম বিবাহ হুং ফট নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন বা 21 বার জপ করবেন, যারা 108 বার জপ করতে পারবেন না। তারপরে ওই জলটি দিয়ে স্নান করে নেবে, তার অতি অবশ্য খুব তাড়াতাড়ি বিবাহ সম্পন্ন হবে। যাদের অর্থনৈতিক সমস্যায় চূড়ান্তভাবে ভুগছেন, এই অর্থনৈতিক সমস্যা ইদানিং সকলেরই প্রায় আছে কম বেশি, তো এই সমস্যা থেকে স্থায়ী প্রতিকার করা সম্ভব এই অম্বুবাচী তিথিতে। যারা তান্ত্রিকের কাছে বা অ্যাস্ট্রোলজারের কাছে আসতে পারছেন তো আসতে পারেনি, যারা আসতে পারছেন না তাদের জন্য বলে দিচ্ছি ভক্তগণ, এই সময় জাস্ট কচি দুর্ব নেবেন, যেগুলো গণপতি দেবের মানে গণেশের চরণে অর্পণ করা হয়। তার সাথে সাথে কিছুটা অশ্বগন্ধা গাছের মূল পাওয়া যায়, এই অশ্বগন্ধা গাছের মূল নেবেন এবং তার সাথে সাথে কিছুটা কলা গাছের মূল নেবেন। এই মূল নিয়ে ধূত্র ফল নেবেন, শিবের মাথায় অর্পণ করা হয় যে ধূত্র ফল, সেই ধূত্র ফল নেবেন, নিয়ে সেটিকে একটি লাল কাপড়ের মধ্যে পুটলি করে আপনার যে কোনো ইষ্ট দেবতা মানে যাকে আপনি ভালোবাসেন সেই দেবতার চরণে কিছুক্ষণ রেখে দেবেন, মোটামুটি ধরুন 1 দিন রেখে দেবেন। দেওয়ার পরে ওটিকে আপনার ক্যাশ বাস্কে রেখে দেবেন। অর্থনৈতিক সমস্যা থেকে স্থায়ী মুক্তি পাবেন এবং আপনাদের সমস্যাগুলো আস্তে আস্তে মিটে যাবে। সেটা অর্থ সংক্রান্ত, অর্থ সংক্রান্ত বলতে বোঝাচ্ছে যাদের অর্থ সঞ্চয় হচ্ছে না, যারা অর্থ ইনকাম করতে পারছে না বা প্রপার যোগ্যতা থাকা সত্ত্বেও প্রপার জায়গাটা তৈরি করতে পারছে না। হ্যাঁ ভক্তগণ, প্রপার জায়গা, এই জায়গাটা তৈরি করা মানে যোগ্যতা অনুযায়ী তার যোগ্য জায়গায় যাওয়া, এই সমস্যাগুলো থেকে অনেক অংশে মুক্তি পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, যাদের জটিলতা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের পদ্ধতি হচ্ছে বৈদিক ট্র্যাডিশন অনুপাতে অ্যাস্ট্রোলজি করা হয় এবং তার সাথে সাথে তন্ত্রের বিভিন্ন গুহ্য ক্যালকুলেশন এবং গুহ্য ক্রিয়া শ্মশানাচারী মার্গে এবং বামাচারী এবং বীরাচারী মার্গেও করা হয়। যারা করতে চান কঠিন তন্ত্র প্রয়োগ তারা অতি অবশ্য যোগাযোগ করতে পারেন। অম্বুবাচীর সময় বিশেষ কঠিন ক্রিয়া করা হবে, যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। আর আমি জ্যোতিষী, দীর্ঘ বছর ধরে তন্ত্র এবং জ্যোতিষ নিয়ে কাজ করি, আপনারা সেটা জানেন। তো জ্যোতিষ পেশার দ্বারা মানুষের জীবনে মঙ্গল করা আমার কাজ এবং আপনাদের জীবনের একটু একটু করে জীবনটাকে সুস্থ নিয়ে আসা, সাজিয়ে নেওয়া, এটা হচ্ছে
আমার সব সময়ের একটা লক্ষ্য বস্তু। কে আছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নামটা বলুন। বয়স? বয়স? 2/5/2000। আচ্ছা বলুন। আচ্ছা বলুন, কি জানতে চান? কি জানতে চাইছেন? বলছি, বুঝতে কি পেরেছি। জানতে চাইছেন এই বলুন। মেয়েটির যা দেখতে পাচ্ছি, শুনুন, এনার শারীরিক নিয়ে কিছুটা সমস্যার যোগ আছে এবং এর ফলে শরীরের দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছে। কথাটা বোঝাতে পারছি? এবং এর ফলে এর উন্নতির অনেক যোগ রয়েছে। মেয়েটি খুব ভালো মেয়ে এবং ইমোশনাল মেয়ে। এ কোনো আর্টিস্টিক লাইনে গেলে খুব উন্নতি লাভ করবে এবং তার সাথে সাথে আর্টস অ্যান্ড কালচারাল লাইনে গেলে খুব উন্নতি লাভ করবে। তা এখন কি নিয়ে পড়াশোনা করে বা কি করে? তো ওখানেই তো একটু গন্ডগোল করলেন। পল সায়েন্সের কারক গ্রহ হচ্ছে শনি, আর ওর ক্ষেত্রে চন্দ্রর মধ্যে ও প্রভাবিত। ওর ঠান্ডা লাগার ধাতটা একটু প্রবলভাবে থাকবে এবং পেটের কমপ্লেনের ধাতটা থাকবে। ঠান্ডা লাগার ধাত আছে? তা এটার অর্থ হচ্ছে ওর মধ্যে চন্দ্রের প্রভাবটা বেশি আছে। তাহলে ও আর্টস অ্যান্ড কালচারের দিকে খুব উন্নতি লাভ করতো। যাই হোক, নাচ গান কিছু শেখে টেকে? তা পারলে আপনি নাচ গান বা কোনো কিছু কলা বা আর্টস অ্যান্ড ফাইন আর্টস যে কলার বিদ্যা আছে এটা নিয়ে কিছু করান, ওর ক্ষেত্রে খুব উন্নতি লাভ হবে। আর পল সায়েন্স নিয়ে যখন পড়ছে তাহলে পড়ুক। তবে ওর ক্ষেত্রে চাকরির যোগ রয়েছে, একটু ভালো করে পড়াশোনা করতে বলুন, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে বলুন। 2 নম্বর কথা হচ্ছে ওর ক্ষেত্রে যেটা প্রতিকার করা দরকার সেটা হচ্ছে চন্দ্রের প্রতিকার করা দরকার এবং তার সাথে সাথে আপনার বাড়ির বাস্তুর ঈশান কোণে সমস্যা রয়েছে। আপনার বাড়িতে ড্যাম ভাবের প্রবণতা খুব বেশি আছে, এর ফলে অর্থ সঞ্চয়ের জায়গাতেও অনেক সমস্যা দেখা যায়। ঠিক বলছি? ঠিক তো? একদম একদম। হয়তো ওটাই 12টা বেজে গেছে, ড্যাম হয়ে গেছে। যদি পারো তো বাস্তুর প্রতিকার করো আর এই মেয়েটির একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর দাও। পারলে পরবর্তীকালে আমাকে ফোন করবে, আমি সঠিক গাইডেন্স দেবো। তা এখনো তো পড়াশোনা করছে, মনে হয় সেকেন্ড ইয়ারে পড়ছে নাকি? এমএ করছে। তা এমএ কি কোন ইয়ার, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? এমএ তো 2 বছর, তা সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার? হ্যাঁ, তাহলে ওর ক্ষেত্রে আরো তো 1 বছর রয়েছে। এখন এই মুহূর্তে বিয়ের যোগ ভালো দেখছি না, পড়াশোনাটা আরেকটু এগোক তারপরে বলছি। ঠিক আছে? একদম একদম যোগ আছে তো, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হলে শরীরের জায়গায় বড় প্রবলেম রয়েছে। আর তার জন্যই কিন্তু সব প্রবলেম এখানে বলছি না অনলাইন মিডিয়াতে। এটা কিন্তু বলা সম্ভব নয়। তার জন্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে আপনি কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। কোথায় কোথায় বলছেন আরেকবার বলুন? আপনি থাকেন কোথায়? আপনি আচ্ছা হুগলি। হুগলি, তাহলে দেখছি দক্ষিণেশ্বরের দিকে যেতে সুবিধা হবে, বড়নগর বা দক্ষিণেশ্বরে। ঠিক আছে? হ্যাঁ অনেক ভালো। ওটা আমি পরে ফোনে বলে দেব আমার লোকরা। দাদা এত কথা তো বলা সম্ভব। ঠিক আছে, আপনি ফোন করবেন, আমি ডিটেইলস বলে দেব। দাদা কিন্তু অবশ্যই আপনাকে সাহায্য করবে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু সোমবার দাদাকে পেয়ে যাচ্ছেন বর্ধমানে, মঙ্গলবার বাগুইহাটিতে, বুধবার রাসবিহারীতে, বৃহস্পতিবার বেহালায়, শুক্রবার কিন্তু দাদাকে আপনারা পাচ্ছেন শুধুমাত্র অনলাইনে, শনিবার বাগুইহাটিতে। এছাড়া আপনাদের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতেই পারেন। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 8777249107 নম্বরে। এছাড়া দাদাকে যদি আপনারা দেখাতে চান তার জন্য কিন্তু আপনারা বুকিং করতে পারেন 8981498465 নাম্বারে। এছাড়া অনেকেই আছেন যারা হয়তো হোয়াটসঅ্যাপ কিংবা বুকিং করতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমাদের একটি পথ খোলা রেখেছে, এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে দাদার প্রোগ্রাম দেখুন না কেন, আপনারা কিন্তু সহজেই ওয়েবসাইট কিংবা মেল করে দাদার সঙ্গে কথা বলেই নিতে পারেন। তার জন্য আপনাদের কিন্তু মেল করতে হবে astroprodeepshastri.com-এ। শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই দাদা সর্বদা সবসময় রয়েছে। দেখুন, আমাদের জীবনে কিন্তু কখনো বলে আসে না বিপদ কখন আসবে, কিন্তু আসলে তার থেকে তো একটা উদ্ধারের জায়গা রাখতে হবে, একটা মানুষকে খুঁজতে হবে, সঠিক
মানুষ খুঁজতে হবে যিনি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। তার জন্য কিন্তু ডক্টর প্রদীপ শাস্ত্রী। আপনারা দেখেছেন দাদা প্রত্যেকটা যে প্রোগ্রামগুলো করছেন সেই প্রোগ্রামগুলো কিন্তু ভীষণ অথেন্টিক প্রোগ্রাম এবং খুব শিক্ষণীয় প্রোগ্রাম, কারণ প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যেই কিন্তু কিছু না কিছু উদ্ধারের পথ, কিছু টোটকা দাদা কিন্তু আপনাদের দিয়েই থাকছেন। আপনারা যারা প্রোগ্রাম দেখছেন কিংবা দেখেছেন তারা জানেন প্রদীপ শাস্ত্রীর কথা মানেই কিন্তু একদম অনবদ্য কথা। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার থেকে উন্নতির একটাই রাস্তা। দাদা যেটা বলছিলেন আর কি, অম্বুবাচীর দিন, অম্বুবাচীতে আরেকটি সমস্যা, খুব জটিল এবং কঠিন সমস্যা। যাদের রোগ অসুখ হয়েছে কিন্তু বহুদিন কোনো ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, প্রপার রোগটা ঠিক ধরা পড়ছে না, বা সেই রোগটি চিরস্থায়ী নির্মূল তো হচ্ছেই না, বা ঠিকভাবে ডায়াগনোসিসও হচ্ছে না, সেই ধরনের রোগের ক্ষেত্রে সেটা যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় বা কেউ কোনো পরমন্দ করা হয় বা কোনো প্রকার ভৌতিক বা নেগেটিভ এনার্জির প্রভাব হয়, তাহলে এই ক্ষেত্রে এই অম্বুবাচীর শুভ তিথিতে তাদের বিশেষ কিছু ক্রিয়া করলে তাদের চিরস্থায়ী নেগেটিভ এনার্জি থেকে পজিটিভে রূপান্তরিত করা সম্ভব হয় এবং তার জীবনে ভৌতিক সমস্যা থেকে স্থায়ী প্রতিকারও করা সম্ভব হয়। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মানুষের জীবনের সমস্যা শেষ নেই। এবার এই সমস্যা অল্প পরিসর সময়ে সবকিছু ডিটেলস বলাও সম্ভব হয় না, তবে যে টোটকাগুলো বলছি এবং যে ক্রিয়াগুলো বলছি যদি করেন অনেক অংশে উপকার পাবেন, এবং তার চেয়েও বড় কথা যে আপনাদের জীবনের সমস্যা থেকে একটু একটু করে বেরিয়ে যাবেন। যাদের ক্ষেত্রে এডুকেশনাল প্রবলেম হচ্ছে, ছেলে বা মেয়ে মোটামুটি পড়াশোনায় ঠিকভাবে মনোসংযোগ করতে পারছে না, এক হচ্ছে ব্রেনে বুদ্ধি কম আছে, আর একটা হচ্ছে বুদ্ধি আছে কিন্তু মনোসংযোগের সমস্যা হচ্ছে। তা যাদের বুদ্ধি কম আছে তাদের অন্য রেমেডির ব্যবস্থা আছে, বিভিন্ন রকম রেমেডি, বুধের পাওয়ার, কিছু ক্ষেত্রে কেতুর পাওয়ার, কিছু ক্ষেত্রে চতুর্থ স্থানের পাওয়ার, কিছু ক্ষেত্রে চতুর্থ স্থানের ভাব এবং ভাবপতি এবং নক্ষত্র অধিপতির পাওয়ার, কিছু ক্ষেত্রে তাদের নবম স্থানের পাওয়ার, বিভিন্ন দেখার প্রশ্ন আছে। কিন্তু যাদের ক্ষেত্রে ব্রেন ভালো, বুধ ভালো, কিন্তু তাদের এডুকেশন জায়গায় মন নেই বা তারা এই পড়াশোনা করছে না, সেই ধরনের ভক্তগণ, সেই ধরনের ছেলের বহু উন্নতি করানো সম্ভব হয়, কারণ তাদের মধ্যে প্রতিভা ঈশ্বর দিয়েছে, সব স্বয়ং প্রকৃতি তাকে শক্তি দিয়েছে, কিন্তু অন্যান্য গ্রহের কারণে বা অন্যান্য নানান পারিপার্শ্বিক কারণে তারা ঠিকভাবে সেটাকে প্রপার ওয়েতে ইউজ করতে পারছে না। তাদের জন্য এই অম্বুবাচী তিথি একটি অত্যন্ত শুভ তিথি এবং তাদের সমস্যাকে স্থায়ী প্রতিকার করে তাদের একটা রাস্তাটাকে সাজিয়ে দেওয়া এবং জীবনটাকে সুন্দর করার তিথি হচ্ছে অম্বুবাচী। পারলে যোগাযোগ করুন এবং পারলে একবার আসুন, আসলে আমাদের ক্রিয়া যে পদ্ধতি মোটামুটি অনেকের চেয়ে আলাদা, কিন্তু যথেষ্ট শক্তিশালী পদ্ধতি এবং প্রয়োগশীল পদ্ধতি। এই পদ্ধতিতে খরচা যে বিশাল লাগে তাও না, কিন্তু আপনার সারা জীবনের স্থায়ী রসদ পাবেন, সুখ এবং সমৃদ্ধির। আর তার চেয়েও বড় কথা, যাদের ক্ষেত্রে হওয়া কাজ আটকে যাচ্ছে, দেখবেন অনেকের আছে প্রথম সম্পর্ক ভালো থাকছে, পরেই সেটা খারাপ হয়ে যাচ্ছে। অনেকের দেখবেন কাজ করতে যাচ্ছে, সে কাজে বাধা সৃষ্টি হচ্ছে। অনেকের দেখবেন ব্যবসা করলো, কিছুদিন ভালো চললো, তার পরবর্তীকালে সেই ব্যবসাটা আবার খারাপ হয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো মানে বাধা, এই বাধার জায়গাকে স্থায়ী প্রতিকার করা সম্ভব হচ্ছে এই আসন্ন অম্বুবাচী তিথি। এই অম্বুবাচী তিথিতে মানুষের বিভিন্ন নেগেটিভ ঊর্জাকে পজিটিভে রূপান্তর করার তিথি, কারণ পৃথিবী মা বিশেষ ধরনের শক্তিতে সমাহিত হন এবং প্রতিটি কণকণের মধ্যে, এক একটা জায়গার মধ্যে, প্রতিটি সেকেন্ডের পরমাণুর মধ্যে তাদের শক্তি নিহিত থাকে। এই শক্তিগুলোকে অ্যাবজর্ব করার ক্ষমতা, সেটা হতে পারে বনৌষধির দ্বারা, সেটা হতে পারে তান্ত্রিক গাছরা বা রেমেডির দ্বারা, সেটা হতে পারে কোনো প্রকৃতির পঞ্চতত্ত্বের শক্তির দ্বারা আপনার জীবনের সমস্যাকে নিরূপণ করার জায়গা। আসলে ভক্তগণ জানেন, আমিও জীবনে দেখেছি যে প্রতিটি সমস্যার সমাধান আছে যদি ঠিকভাবে প্রপার গাইডেন্স, প্রপার রাস্তায় যাওয়া যায়। কিন্তু এই প্রপার রাস্তা আপনার সামনে আছে, কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ আপনার চোখে বা আপনার পারিপার্শ্বিক জগতে একটা পর্দা পড়ে আছে। এই পর্দাকে যদি আপনি XYZ ক্যালকুলেশন করে দেখেন, তাহলে এটাই গ্রহের মারপ্যাচ। কারণ বিভিন্ন গ্রহের মানুষ আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন গ্রহের প্রাকৃতিক পরিবেশ ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন গ্রহের এক একটা জায়গা এবং সেকশন ঘুরে বেড়াচ্ছে।
আপনি যে গ্রহ আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে সেই পথে আপনি উন্নতি লাভ করতে পারছেন। যে গ্রহের রে বা রেডিয়েশন আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে আপনি উল্টো পথে চলে যাচ্ছেন। হাজার চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করা সত্ত্বেও প্রপার গাইডেন্স পাচ্ছেন না বা প্রপার রাস্তাতে আসতে পারছেন না। এই যে জায়গাটা আপনি দেখছেন একজন মানুষ, আপনি দেখছেন একজন প্রকৃতি গাছপালা, আপনি দেখছেন একটা পশু। মানুষের ভাগ্য তো একটা পশু কিনলেও পুষলেও সে পরিবর্তন করে দিতে পারে। মানুষের জীবনে একটা গাড়ি কিনলেন, সেটাই আপনার জীবনের লাকি গাড়ি কার হিসাবে এসে গেল এবং আপনার জীবনের একটা আমূল পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমরা দেখি লাকি নাম্বার, এই জন্য আমরা দেখি লাকি কালার, এই জন্য আমরা দেখি লাকি ডে, এই জন্য আমরা দেখি লাকি মান্থ। কারণ মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন সব জায়গা থেকে করা সম্ভব ভক্তগণ। কারণ সব যে খালি স্টোন পড়তে হবে, সব যে খালি তান্ত্রিক বড় বড় হোমযজ্ঞ করতে হবে বা সব যে খালি রেমেডি করতে হবে তা নয়। অদ্ভুত প্রকৃতির মধ্যে শক্তি আছে, সেই শক্তিকে জানতে হবে, সেই শক্তিকে নিজের মধ্যে নিহিত করতে হবে এবং সবচেয়ে বড় কথা আত্মাকে পরমাত্মার সাথে লিঙ্ক করাতে হবে। এই লিঙ্ক যদি আপনার ক্ষেত্রে ঠিক হয় এবং শক্তি যদি প্রকৃত নিমজ্জিত করতে পারেন নিজের আত্মাকে পরমাত্মার সাথে, আমি বলতে পারি আপনার সমস্যা একদিনে মিটে যাওয়া সম্ভব। কারণ আপনার ভেতরে যে শক্তি আছে, প্রতিটি মানুষের মধ্যে গ্রহের পাওয়ার যেমন আছে তার আত্মার মধ্যে পরমাত্মার সাথে লিঙ্ক আছে, কিন্তু আমরা সেই লিঙ্কটাকে দেখতে পারি না। আপনি বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে দেখতে পারেন, সব ধর্মগ্রন্থে মূল বিষয় হচ্ছে আত্মাকে পরমাত্মার সাথে লিঙ্ক করা, পরমাত্মা বিশ্ব প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করা। বিশ্ব প্রকৃতি আপনাকে সবকিছু দিতে চাইছে কিন্তু আপনি সেটা নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? হয় আপনি চিনতে পারছেন না, না হয় আপনার সামনে নুড়ি ভেবে আপনি ফেলে দিচ্ছেন। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, যেখানে দেখিবে চাই কুড়াইয়া লহতাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই কথা, উনি তো একজন বিশাল দার্শনিক ছিলেন। সবচেয়ে বড় কথা, এই কথার মধ্যে একটা অমূল্য পয়েন্ট লুকিয়ে আছে, একটা বৃহত্তর দর্শন লুকিয়ে আছে। সে আপনি যে দর্শনেই যান, চারবাক দর্শন থেকে শুরু করে আপনি ইন্ডিয়ান ট্র্যাডিশনাল দর্শন, সব দর্শনের মধ্যে আছে। মেন কথা হচ্ছে প্রকৃতি আপনাকে চাইছে আপনার ভালো করতে, ঈশ্বর সব সময় চাইছে ভালো করতে, কিন্তু আমরা দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। এই বোঝা আর দেখার জন্য দরকার একজন পারফেক্ট গাইডলাইন, পারফেক্ট রাস্তা দেখানোর জন্য দরকার একজন পারফেক্ট মানুষের। অ্যাস্ট্রোলজি তো পরের কথা, একটা বিশেষ ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, কিছু বৈধতা আছে, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার বা তন্ত্র নিয়ে পড়াশোনা করেছি, প্রকৃতির শক্তি নিয়ে পড়াশোনা করেছি, সেটার জন্য হয়তো বিশেষ কিছু গুণ আমার মধ্যে আছে বা কারোর মধ্যে আছে বা সবার মধ্যেই আছে। কিন্তু আপনার ভিতরে শক্তিকে জানা, আপনার ভিতরের শক্তিকে জাগ্রত করা এবং আপনার ভেতরের যে শক্তি, আত্মশক্তি আছে, সেটাকে কেন্দ্রীকরণ করে বিকেন্দ্রীকরণ করা, এই শক্তিটা দেখাবার ক্ষমতা আমার ব্রহ্মতন্ত্রের আছে, আমার গুরুর আছে, আমার গুরুর আশীর্বাদের আছে। ভক্তগণ, যদি পারেন তো একবার আসতে পারেন, সারা জীবনের সুখের রসদ পাবেন এবং দীর্ঘদিনের কঠিন সাধনা আমার মধ্যে আছে। দীর্ঘদিনের সাধনা, সেই শক্তি আমার কর্মের মধ্যে নিমজ্জিত করা হয়। যদি পারেন যোগাযোগ করতে পারেন, আপনার জীবনের সমস্যা অবশ্য মিটবে। কঠিন থেকে কঠিন সমস্যা মেটাতে আমি পারবো, অনলাইন মিডিয়াতেও বলছি ভক্তগণ। একদম একদম, আপনারা শুনলেন দাদা যেমন বললেন যে আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের কিন্তু একটাই জায়গা, ডক্টর প্রদীপ শাস্ত্রী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা তাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8981498465 নাম্বারে। এছাড়া যারা দাদা চেম্বারে হয়তো আসতে পারছে না, তারা কিন্তু ওয়েবসাইটেও কল করতে পারেন। তার জন্য আপনাদের টাইপ করতে হবে astroprodeepshastri.com। এছাড়া দাদাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সোমবার বর্ধমানে, মঙ্গলবার বাগুইহাটিতে, বুধবার রাসবিহারীতে, বৃহস্পতিবার বেহালায় এবং শুক্রবার শুধুমাত্র অনলাইনে এবং শনিবার বাগুইহাটিতে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। তার আমার কাছে সকলের মঙ্গল কামনা করি এবং নিজের জীবনকে একটু করে সাজিয়ে নিন নিজেই। আমার মূল প্রোগ্রামের এটাই বিষয়বস্তু, নিজের জীবন নিজে সুন্দর করুন। জয় মাতা।